বাবা ফাটা, তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে চলে এসো, সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি ডাকো। ওমা, বাবা কিরকম উ আ করে চিল্লাচ্ছে আর ঘুম থেকে উঠছে না। হ্যাঁ, সে ঘুমানোর ভান করে মাথাটা নিচু করে আর পেছনটা কিরকম উঁচু করে শুয়ে রয়েছে গো, আর খালি চিল্লাচ্ছে, উ আ করছে। তাড়াতাড়ি চলো, দেখবে চলো। এই দেখেছিস, তোর বাবা মনে হয় আজকাল অফিসে যাবে না, এই জন্য এরকম করছে। এই চল তো দেখি, তাড়াতাড়ি তুলতে হবে ওকে, চল চল। এখন 9:30 বাজে, 11টা থেকে অফিস, আর এখনো বাড়িতে শুয়ে রয়েছে এইভাবে, আর পাকাও মারছে। চল তো দেখি। চলো তোমা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, চলো তুমিও গিয়ে দেখবে। উড়ে বাবা রে, উড়ে বাবা কি ব্যথা! ব্যথা কমছে না কিছুতে। কি করে যেটা হলো! এটা কি করে কমাবো? ওষুধও কালকে খেলাম, তা তো ব্যথা কমলো না, এদিকে ফাটছেও না। কি করে কাজে যাব কে জানে। উড়ে বাবারি! এই দেখো মা, বাবার কি অবস্থা, কিভাবে চিল্লাচ্ছে দেখো। ও মা গো, ও বাবা গো, ও গিন্নি, আরে ফাটছেও না, আর এদিকে কি অবস্থা দেখো, কি যন্ত্রণা। কি করে অফিসে যাবো জানি না, কদিন ধরে খুব ভোগাচ্ছে। কি করি বাবা? তোমাকে আমি বারবার করে 2 দিন আগে বললাম যে এখন একটু কম আছে, তুমি ডাক্তারের কাছে যাও, গিয়ে তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে আসো, ওষুধগুলো খাও। অ্যান্টিবায়োটিক দিলে এতদিনে তোমার কমেই যেত, আর সেই তুমি গেলে না টাকা খরচা হওয়ার ভয়ে। এখন দেখো কি অবস্থা। আরে বাবা, আরে শোনো না, আমি তো ভেবেছিলাম এবার তো ফেটে যাবে। আগের বারও যেমন ফেটে গেছিল, 3 দিন 4 দিন থাকে তারপর ফেটে যায়। আবার শুধু শুধু পয়সাগুলো নষ্ট করবো, গেলেই তো 2000 টাকা নিয়ে নেবে, তারপর আবার ওষুধ কিনতে হবে। ও মাগো, কি ব্যথা! এই ফাটা, একটু ফোন কর না, একটু কেলোকে ফোন কর না। কেন, কেলোকে ডেকে আবার কি হবে? ওরে বাবারি বাবা, খুব ব্যথা হচ্ছে, ওই 2টো ব্যথার বড়ি নিয়ে আসবে। ওই কেলোর বাবার কাছে আছে, বলেছিল খুব ব্যথা হলে আমি পাঠিয়ে দেবো, সেই জন্য কেলোকে ফোন করতে বলছিলাম। ওই মাগো! তার মানে তুমি এখনো ডাক্তার ডাকবে না? এই ফাটা, যা তো ওই টাকলা ডাক্তারকে ডেকে নিয়ে আয় তো, এসে তারপর ওই ব্যবস্থা করবে, কেলোকে ফোন করতে হবে না। এখনো সেই পয়সার জন্য ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসবে বিনা পয়সায়। কি হতভাগা একটা লোক। বাগু, আরে দেখো না গো, অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে। উড়ে বাবারে বাবা, কি ব্যথা! উড়ে ফাটা, ডাক ডাক, আর পারছি না ডাক। তোর মা যেটা বলছে শোন, দেখ কৌটোর পেছনে ওখানে টাকা রাখা আছে, ওখান থেকে দিয়ে দিবি। আর পাচ্ছি না, তাড়াতাড়ি ডাক। দূর, ইয়ারটা পুরো মাথা খারাপ করে দিল। একটা পেশেন্ট আসছে না, কি জানি কি হয়েছে, লোকের পকেটে পয়সা নেই না কি হয়েছে, কারোর কিছু হয়ও না। হ্যাঁ, এত গরমও পড়েছে, না হয় পেট খারাপ, না হয় কিছু, না আমার কাছে আসে না কেন, কি হয়েছে কে জানে। সকাল থেকে একটা পয়সা নেই, বাজার করবো কি জানি না। হ্যাঁ, বাড়ির লোক খাবে, আমি খাবো কি জানি না, ভালো লাগে না খাই। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ, ভগবান মুখ তুলে চেয়েছে, এসছে একটা পেশেন্ট, দেখি কি বলছে। এসো, ভেতরে এসো। কে আছো? ভেতরে এসো তাড়াতাড়ি। ডাক্তারবাবু, একটু আপনাকে আমার সাথে যেতে হবে। আমার বাবার পেছনে একটা বড় পোড়া হয়েছে, সে প্রচন্ড ব্যথা। হ্যাঁ, না এদিকে শুতে পারছে না, ওদিক কথায় শুতে পারছে, একভাবে উবুড়ে শুয়ে আছে। তাড়াতাড়ি চলুন, বাবা তো অফিসেও দিতে পারছে না কদিন ধরে। তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। তুই এমন সময় এসছিস, আমার অনেক তো কাজ রে, আর এতে কিন্তু অনেকটা খরচা হবে, দিতে পারবি তো? দেখ, তাহলে যাবো। ডাক্তারবাবু, যা খরচা হবে অসুবিধা নেই, আপনি আগে চলুন তো। ঠিক আছে, চল তাড়াতাড়ি চল দেখি, তারপর আবার আমাকে অন্য জায়গায় যেতে হবে, জানিস তো আমার অনেক পেশেন্ট রয়েছে। আসুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। বাবা, ডাক্তারকে পেলি? হ্যাঁ মা, উনি আমার সাথেই এসেছেন, উনি এক্ষুনি আসছেন। কই দেখি পেশেন্ট কোথায়? ও বাবা, এই তো শুয়ে আছে দেখছি, কি হয়েছে? ডাক্তারবাবু, 5-6 দিন হয়ে গেল, এই ফোড়াটা দিন দিন বেরিয়ে চলেছে, আর অসহ্য যন্ত্রণা, ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। দেখুন, খুব সাবধানে দেখবেন কিন্তু, আর পাচ্ছি না। এটা দেখছি অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আগে ওষুধ দেননি কেন? আর বলবেন না, এই বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে গেল। উনি টাকা কিছুতেই খরচা করবেন না, বলছে 2-3 দিনের মধ্যে কমে যাবে। এর আগের বছরে অবশ্য হয়েছিল, 2-3 দিনের মধ্যে ফেটে গিয়েছিল ফোড়াটা, কিন্তু এবছর আবার হয়েছে। এই ফোড়াটা আর কিছুতেই পারছে না, কি যে ফোড়া হয়েছে আপনি একটু দেখুন ডাক্তারবাবু। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওই দেখি, এ তো অনেক বেড়ে গেছে, এ তো ছোটখাটো একটা বল হয়ে গেছে। এতদিন কি করেছেন বলুন তো আপনারা, একটু আমাকে তো ডাকতে পারতেন। এতে যা খরচা হবে দেখছি, প্রায় 2-3 হাজার টাকা খরচা পড়ে যাবে, কিন্তু 2টো ইঞ্জেকশন দেবো, ঠিক আছে, আর কিছু ওষুধ লিখে দেবো, 2 দিনের মধ্যে কমে যাবে, পারবেন তো?
বলেন কি ডাক্তার বাবু, 3,000 টাকা খরচা পড়বে, অত টাকা দেবো কি করে? ওরে একটু কম সম করুন, ও বাবা কি লাগছে। এই তুমি চুপ করো তো একদম। আমার কাছে টাকা আছে, আমি দিয়ে দেবো, অত তোমাকে চিন্তা করতে হবে না। ডাক্তারবাবু আপনি যা করো তাড়াতাড়ি করুন তো। সব ঠিক আছে, বলছে একটা শক্তপোক্ত লোক লাগবে, একটু ডেকে দিতে পারবেন? হ্যাঁ ডাক্তারবাবু, অসুবিধা নেই। ওই ছিটকেলের বাবা আছে, পাশের বাড়িতেই থাকে, ওকেই আমি ডেকে দিচ্ছি। ওই বিটকেলদা বেশ শক্তপোক্ত আছে। ঠিক আছে, আপনারা দেখুন, আমি আসছি। ঠিক আছে, সবই তো বুঝলাম। তা বলছি আপনার কিন্তু থাকা চলবে না এখানে, আর ছোট্ট বাচ্চাটাকেও বাইরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি বিকেলটাকে এখানে পাঠিয়ে দিন, আর 2টো ইঞ্জেকশন দিয়ে দেবো, আর একটু ওষুধ লিখে দেবো, ওতেই হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, আর বিটকেলদাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। চল বাবা ফাটা, বাইরে চল। ডাক্তারবাবু দেখবেন বাবার যেন না লাগে, ঠিক আছে? আমিও আসছি, আমি বাইরেই আছি। হ্যাঁ বাবা ফাটা, যাও তুমি বাইরে যাও, হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেবো, ঠিক আছে বাবা? যাও যাও, বাবা লাগবে না, তুমি যাও। বাবা আমি বাইরে যাচ্ছি, সাবধানে থেকো। হ্যাঁ ডাক্তারবাবু, কত বড় ইঞ্জেকশন দেবেন, লাগবে না তো? উরি বাবা, ফেটে গেল মনে হচ্ছে, কি যন্ত্রণা। উরি ডাক্তারবাবু আপনি এসেছেন? আমাকে ফুটোর বউ পাঠালো। হ্যাঁ মিস্টার বিটকেল, আপনি একটু ওকে শক্ত করে ধরবেন, ঠিক আছে? আমি দোকানে ইঞ্জেকশন দেবো, যাতে ও ভয়টাই না পাই আর কি। চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন তো, চটপট কাজ সারতে হবে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ আমি যখন চলে এসেছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ওকে যেভাবে ধরবো ও ছাড়াতেই পারবে না। আমার ইঞ্জেকশন রেডি, এবার এই 2টো ইঞ্জেকশন দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপনি কিন্তু শক্ত করে ধরবেন, একদম ছাড়বেন না, ঠিক আছে? উড়িয়ে বাবারি ইঞ্জেকশন দেবেন? ডাক্তারবাবু খুব লাগবে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু জব করে নিই। জয় মা কালী, জয় মা কালী, জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উড়ে বাবা লাগিস না। ও ও ওরে বাবারি, বাহ বাহ, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আর একটা ইঞ্জেকশন দিলেই হয়ে যাবে, একদম একটু নড়বেন না, ঠিক আছে? ইঞ্জেকশনটা দিলে একদম সব শেষ। বিটকেল বাবু শক্ত করে ধরবেন কিন্তু। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে 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 বাবা রে, সব ফুটো করে দিল আমার। ব্যাস হয়ে গেছে, এবার ওনাকে ছেড়ে দিন, ঠিক আছে? এবার চলুন আমার সাথে আসুন দিকে দিকে, আর ওনার মিসেসকে একটু ডাকুন। হয়ে গেছে ডাক্তারবাবু, ও যন্ত্রণাটা অনেকটা কমলো। আর বলছি ফোড়াটা কি ফেটেছে ডাক্তারবাবু? না ফোড়াটা এখনো ফাটেনি, আমি ফোড়াটা যন্ত্রণার ব্যবস্থা করে দিয়েছি। ওই যা ওষুধ দিয়েছি বা 2টো ইঞ্জেকশন দিলাম না, ওতেই কাজ হয়ে গেছে। আর বাকি যে ওষুধটা লিখে দেবো, ও বাকি কাজ করে দেবে। কালকে থেকে আর ফোড়া রাখা যাবে না পেছনে, ঠিক আছে? ফাটা ফাটা, তোমার মাকে ডেকে ভেতরে নিয়ে চলে এসো। ডাক্তারবাবু এখন উনি কেমন আছেন? আর কোনো ভয়ের কারণ নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এবার কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? এই ওষুধগুলো খাইয়ে দেবেন, দেখবেন কালকে থেকে আর ফোড়া নেই, গায়েব হয়ে যাবে। হ্যাঁ আর বলছে ওকে একটু রিচ খাবার খেতে বারণ করবেন। হ্যাঁ ওই খেয়ে খেয়ে শরীর গরম হয়ে গেছে, আর তার থেকে ফোড়াটা হয়েছে, ঠিক আছে? আর আমার 3,000 টাকা পেমেন্ট করে দিন তাড়াতাড়ি, এবার অন্য জায়গায় যেতে হবে তো। ডাক্তারবাবু আমার বাবার লাগেনি তো? না না বাবা, তোমার বাবা লাগেনি, ও তোমার বাবা ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা করতে হবে না। যাও বাবার সাথে খেলো গিয়ে, ঠিক আছে? এবার আমি আসছি। এই নিন ডাক্তারবাবু, এতে 3,000 টাকা আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ ডাক্তারবাবু আসুন, আপনাকে অনেক ধন্যবাদ। বাবা তুমি কেমন আছো? বাহ এখন অনেকটা সব ভালো লাগছে গো, যা ব্যথা করছিল ওই 2টো ইঞ্জেকশন দিয়ে একদম নিশ্চিন্ত হলাম গো। ওহ যা অসহ্য যন্ত্রণা কদিন ধরে পেয়েছি। চিড়ে ফাটা, পোড়া তো ঠিক হয়ে গেল, আজকে বিরিয়ানি খাবি? হলে তো মন্দ হয় না, যে নিয়ে আসবি 2 প্যাকেট। এই হতচ্ছাড়াটা আবার বলে বিরিয়ানি খাবে, একটু আগে ডাক্তার কি বলে গেল? হ্যাঁ জানো না তোমাকে রিচ খাবার খেতে বারণ করেছে, আর তুমি এখানে বিরিয়ানির কথা বলছো? এই খেয়ে বিটকেলদা, তুমিও যাও তো এখান থেকে, যা খালি উল্টো পাল্টা কথাবার্তা বলে। উড়িয়া বাবা রে, রেগে বউ হয়ে গেছে। এই ফুটো আমি আসলাম রে, পরে দেখা করবো তোর সাথে। ও বাবা তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো একটু ইয়ার্কি মারলাম, ইয়ার্কি। হ্যাঁ ইয়ার্কি মারবে না তো কি, এই ডাক্তার দোকানে ইঞ্জেকশন দিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একদম রেডি হয়ে গেল ইয়ার্কি মারার জন্য। বাবু বিরিয়ানি খাবেন? হ্যাঁ আমি গ্যাদাল পাতা দিয়ে ঝোল করবো মাছের, হ্যাঁ আর কিচ্ছু করবো না, ওই খাবে আর ভাত খাবে। এই সপ্তাহটা আমি তাই চালাবো। এই ফাটা তুইও খাবি, একদম কোনো কথা বলবি না, ঠিক আছে? এই আমি রান্না করে চললাম, আর কোনো বকবক করবে না বলে দিলাম কিন্তু, আর কালকে তোমার ডিউটি যাওয়া চাই। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করছো না তারা একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাহলে আরও ভালো ভালো ভিডিও আনবো। তাহলে আজকে আসছি, টাটা।